আমার ভাইরা, ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। সেদিক থেকে যদি বলি, তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো ঈমান বৃদ্ধির চার্জারের জায়গা, ঠিক কি না? এখানে আসলে ঈমান চার্জ নিয়ে যায়, ঈমানের চার্জ বৃদ্ধি করে নিয়ে যায়। নিজের পকেটের টাকা খরচ করি, যে জায়গায় সরকার কোন অংশগ্রহণ করেন না, সরকারি কোন অনুদানও যে মাহফিল গুলোতে জমা হয় না, আসে না, জনগণ কষ্ট করে দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থগুলো সংগ্রহ করে মাহফিলের তারা ডাক দেন, জান্নাতের বাগানের ডাকটা দেন। বন্ধ তো দূরের কথা, এগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য আরো উৎসাহ দেওয়া উচিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ঠিক কিনা? করোনা কে দিয়েছেন? আবার করোনা থেকে মুক্তি পেতে হলে কার কাছে চাইতে হবে? নামাজ না পড়া, ওয়াজ মাহফিল না করে, ইসলামের ম্যাক্সিমাম কাজ একা একা না জামাতে জামাতে? হজ কি? নামাজ কি? তাহলে আপনি ইসলাম বাদ দিয়ে আপনি করোনা থেকে বাঁচবেন? কিছু পাগল অথবা কিছু পরিকল্পিত নাস্তিক আমাদের বিভিন্ন চেয়ারে বসা আছে। আসতে করবেন না, জোরে বলেন ঠিক কিনা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله
ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে কণ্ঠের সকল হক আদায় করে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرقي حبي محمد مطلعي ديوان امام مطلعي خورشید سقاس سینه سوزر ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله বরিশাল অঞ্চলের ভোলা জেলার
লালমোহন উপজেলার আনিচল মিয়া বাজার যুব তাফসীর কমিটি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রথিতযশা আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুজাম্মিল হক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় মানুষ মাওলানা কামরুল হাসান শাহিন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান আসাতেজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, জি আপনিও ভালো, আমিও ভালো, বলি আলহামদুলিল্লাহ। একটু ঋতুর পরিবর্তনের কারণে বছরের শুরুতে ম্যাক্সিমাম আলোচকদের একটু প্রবলেম হয়, আবার শেষের দিকে একটু প্রবলেম হয়। সেই প্রবলেমে হালকা একটু ফিল করছি। দোয়া চাই আল্লাহ যেন আমাকে শেষ তক, শেষ অবধি সুস্থতার সাথে এবং দিল থেকে কিছু কথা বলার এবং আপনাকেও শোনার তৌফিক আল্লাহ দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোনো ব্যক্তির টানে না কোরআনের টানে? একদম দিল থেকে বলবো, আমরা কিসের টানে? কোরআনের টানে। এখানে আমরা সুর শুনতে এসেছি, দুনিয়ার সুর না কোরআনের সুর? কোরআনের সুর। পৃথিবীর শ্রেষ্ঠ সুর কিসের সুর? এমন শিল্প আমার দেশে আছে, দোয়া চায়, দোয়া করবেন আল্লাহ যেন আজীবন এই গান বাজনা দিয়ে দিয়ে যিনি আমাকে আপনাকে এমন একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 17 বছর আগে এই লালমোহনের কোন একটা জায়গায় আমি এসেছিলাম। মনে আছে, আমি এখানকার সাদা দধিও খেয়ে গিয়েছি ওই সময়।
নিজামুল হক নাইম নামে আমার এক দিনী ভাই, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি সেই দাওয়াতে আজ থেকে 17 বছর আগে এই থানায় এসেছিলাম। এরপর প্রায় আসে বিভিন্ন থানায় অথবা সদর উপজেলায় আমি এসেছি। আজকের এই লালমোহনে আল্লাহ পাক আমাকে আবার আসার তৌফিক আবার দিয়েছেন, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন যায় রাত আসে, সপ্তাহ যায় মাস আসে, বছর যায় যুগ যায়, কিন্তু মৃত্যু দূরে আসে না কাছে আসে? বলেন বলেন বলেন, মৃত্যু দূরে যায় না কাছে আসে? কাছে আসে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কিসের কথা? মৃত্যুর কথা। মরণের চিন্তা মানুষকে হিরো বানায় দেয়, মরণের চিন্তা মানুষকে আল্লাহমুখী করে দেয়, মরণের চিন্তা মানুষকে হিংসা মুক্ত বানিয়ে দেয়, মরণের চিন্তা মানুষকে দুনিয়া বিমুখ করে দেয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবটা নিয়ে বসেছি এই কিতাব হলো ঈমান বৃদ্ধির চার্জার, বলি আলহামদুলিল্লাহ। এবং সে আয়াতকে নিয়ে আমার পূর্বের যিনি আলোচক, তিনি আমার পরে আলোচনা রাখার যোগ্যতা রাখেন। অনেক বড় মাপের তিনি আলেম, সামনে না বলাই ভালো। খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলেন, চমকপ্রদ কথা বলেন। আমার কামরুল ইসলাম শাহিন ভাই, তিনি যে আয়াতকে সামনে টেনে রেখে কিছু কথা বলেছেন, সে আয়াতগুলোর ভিতরে একটা অংশ হলো, কোরআন শুনলে ঈমানটা কমে না বাড়ে? তেলাওয়াত শুনলে ঈমান কমে না বাড়ে? বেড়ে যায়। আর কি শুনলে ঈমান কমে? ঈমান কমে না ঈমান থাকে না? বলেন, যে কোনো একটা কম। আমার ভাইয়েরা, ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। সেদিক থেকে যদি বলি, তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো ঈমান বৃদ্ধির চার্জারের জায়গা, ঠিক কি না? এখানে আসলে ঈমান চার্জ নিয়ে যায়, ঈমানের চার্জ বৃদ্ধি করে নিয়ে যায়। নিজের পকেটের টাকা খরচ করি, যে জায়গায় সরকার কোনো অংশগ্রহণ করেন না, সরকারি কোনো অনুদানও যে মাহফিল গুলোতে জমা হয় না, আসে না, জনগণ কষ্ট করে দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থগুলো সংগ্রহ করে মাহফিলের তারা ডাক দেন, জান্নাতের বাগানের ডাকটা দেন। বন্ধ দূরের কথা, বন্ধ তো দূরের কথা, এগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য আরো উৎসাহ দেওয়া উচিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ঠিক কিনা? করোনা কে দিয়েছেন? আবার করোনা থেকে মুক্তি পেতে হলে কার কাছে চাইতে হবে? নামাজ না পড়া, ওয়াজ মাহফিল না করে, ইসলামের ম্যাক্সিমাম কাজ একা একা না জামাতে জামাতে? হজ কি? নামাজ কি? তাহলে আপনি ইসলাম বাদ দিয়ে আপনি করোনা থেকে বাঁচবেন? কিছু পাগল অথবা কিছু পরিকল্পিত নাস্তিক আমাদের বিভিন্ন চেয়ারে বসা আছে। আসতে করবেন না, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মাথায় উকুন হয়েছে, উকুন মারার ওষুধ যদি মাথায় না দিয়া আপনি যদি কল্লা কাটেন, গলা কাটেন, তাহলে কি সমাধান হলো? করোনা হয়েছে, এখান থেকে বাঁচার উপায় খুঁজতে গিয়ে যদি মাহফিল বন্ধ করেন, নামাজ বন্ধ করেন, অবশ্যই এরা শয়তানের আপন ভাই, ঠিক কিনা? কোরআনের আলোচনা ছিল, আছে, থাকবে। যারা এই কোরআনকে অচল করতে আসবে তারাই অচল হয়ে যাবে। কোরআন কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উচ্চতেই থাকবে, বুলন্দ থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ঈমানটা কি তাজা করতে হলে তোমাকে কোরআনটা বেশি করে শুনতে হবে, পড়তে হবে। কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। এবং আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ডিউটি দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনি মানুষকে কি করবেন? এই আয়াতগুলো শোনায় দিবেন, মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের তাজকিয়া করবেন, হিকমতের শিক্ষা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত যে সমাজে বেশি থাকবে সেই সমাজে ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, জিনা থাকবে না, চুরি বাটপারি থাকবে না, ঠিক কি না? কোরআন তেলাওয়াত দিন দিন বাড়তেছে না কমতেছে? কই বাড়ছে? কোথায় বাড়তেছে? একটু হতাশার দিকের কথা বলছি আমি, মন খারাপ করবেন না। হয়তো কোরআন তেলাওয়াত বাড়তেছে, হয়তো মনে মনে ভাবতেছি মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, ওইদিকে আকাম কুকামও কমছে না বাড়ছে? আগের চাইতে কম না বেশি? বেশি। আগে যে সুদের কারবার হতো, আজকের সমাজে সুদের কারবার আগের কারবারের চাইতে কমে গেছে না বেড়ে গেছে? খুনের পরিমাণ কমেছে না বেড়েছে? জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? আজকের সমাজে বিয়া বেশি না জেনা বেশি? বিয়ে তো করতেই চায় না। বিয়ের দিকে অনাগ্রহ যুবকের চরম বিপদ এটা। বিয়ের ব্যাপারে যুবকরা আগ্রহ হারিয়ে ফেলছে কেন, কি জন্য বুঝে আসে না। এর অন্যতম কারণ হলো যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে বিয়ের আগ্রহ যুবকরা হারায় ফেলবে। এগুলোর সবচেয়ে মূল কারণ হলো কোরআন থেকে আমরা দূরে চলে যাচ্ছি, কোরআনকে আমরা আত্মস্থ করছি না, হৃদয়ঙ্গম করছি না, দিল থেকে বোঝার চেষ্টা করছি না। একটু বুঝতে হবে কোরআন সবার জন্য কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 4টি বার একটি সূরার ভিতরে বারবার বলে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারা, আমি তোমার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি, তোমাদের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? গবেষণা করো না। শুধু আমরা তেলাওয়াত নিয়ে একজন ব্যস্ত আছি, আবার একজন শুধু হাদিস মুখস্থ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাস্তবে এটার রূপ নাই। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে কয়েকশো আয়াত আছে ফিজিক্সের উপরে, কয়েকশো আয়াত আছে কেমিস্ট্রির উপরে। এরকম করে করে সায়েন্সের বিভিন্ন সাইড থেকে যে তথ্যগুলো কোরআন দিয়ে দিয়েছে, এই সমস্ত আয়াতের ব্যাখ্যাগুলো আলেম ওলামা কোন দিন বের করবে, কোন দিন রিসার্চ করবে। ইবনে বতুতা তৈরি হওয়ার আবার দরকার আছে না নাই? ইবনে খালদুন তৈরি হওয়ার দরকার আছে না নাই? ইবনে সিনা তৈরি হওয়ার দরকার আছে না নাই? আছে। শুধু হাফেজ হলে চলবে না, শুধু সুন্দর তেলাওয়াত দিয়ে মন মাতায়া দিলে চলবে না। আমার রাসূল কোরআন দিয়ে কি করেছেন? আমার রাসূল কোরআন দিয়ে তার চূড়ান্ত যে কাজটা করেছেন সেটা হলো তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে। আমার সঙ্গে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও, রাষ্ট্রীয় ক্ষমতা তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি এমন একটা ক্ষমতা আমারে দিয়ে দাও। এই দোয়া নবীর দোয়া। কার দোয়া? নবীর দোয়া। কে শেখায় দিয়েছেন? আল্লাহ শেখায় দিয়েছেন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী শাসন করার জন্য তো মুসলমানরা একমাত্র উপযুক্ত, কারণ গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলেন, আরো জোরে। শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। কারণ মুসলমান কাকে মানে? খ্রিস্টান মানে, ইহুদি মানে, বৌদ্ধ মানে, হিন্দু মানে, মানে, কিন্তু সমস্যা আছে।
ঠিক কি না? লাগায় দেয়, আল্লাহর সাথে লাগায় দেয়। ইহুদিরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান থাকবে নাকি? তারা কি আল্লাহকে মানলো নাকি? না। হিন্দু ভাইদের দেবতা 32 কোটি, দুই একটা না। কত কোটি? 32 কোটি দেবতা। বৌদ্ধদের তো কোনো কথাই নাই। বৌদ্ধরা নিজেরাই বলে প্রাণ হত্যা মহাপাপ। এইদিকে বারবার অসংখ্য মুসলমানকে দুনিয়া থেকে পুড়ায় পুড়ায় বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাত, যারা কাকে মানে? অতএব পৃথিবী শাসন করবে কারা? শাসন করবে কারা? এখন শাসন করে কারা? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান। আমাদের খলিফা হয়ে আছে জো বাইডেন, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, যেরকম নাউজুবিল্লাহ। ডোনাল্ড ট্রাম্প তো জো বাইডেন তো ক্ষমতায় থাকার কথা নয়, ওই মসজিদে বসার কথা ছিল মুসলমান জাতির। কিন্তু মুসলমান আজকে কোথায়? মুসলমান ফতুয়া নিয়ে ব্যস্ত, ঈদের নামাজ কোন দিন পড়বে এই চিন্তায় ব্যস্ত। সবাই পড়ে একদিন, আরেকজন পড়ে আরেকদিন, এই নামাজ নিয়েই ঘুতাঘুতি। ওরা দেশ চালাবে কখন? আস্তে কম কেন যারা বলেন, ঠিক কিনা? হুজুর কোথাও গেলে সব খবর রাখে। নামাজ কেউ নামাজে নিয়ত বাঁধতে বুকে হাত রাখুক আর নাভিতে হাত রাখুক, নয় নাই রাখুক, এগুলো কোনো সাবজেক্ট? আসতে বলেন কেন? এগুলো কোনো সাবজেক্ট? এগুলো কোনো বিষয় না। আফসোস লাগে আমার দেশের কিছু মুসলমান আছে এত কৃপণ, এত হীনমন্য, এত নিচু, এত সংকীর্ণ। খুলিকাল ইনসানু হালুআ। টুপি দেখে সালাম দেয়, আছে না? টুপি দেখে, টুপির সাইজ কোনটা, পাস করলি না কোন টুপি পরে, লম্বা টুপি না গোল টুপি না পাস করলে টুপি, আগে টুপির সাইজ দেখে এটা আমার জাত, সালাম পাবে, আছে না নাই? টুপি কি ইমানের মানদণ্ড? আসতে কোন কেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আমলগুলো দেখবেন। তুমি টুপি দেখে সালাম দাও, টুপি দেখে সালাম না দাও সিদ্ধান্ত নাও, তোমার টুপির সঙ্গে তার টুপি মেলে নাই, তুমি কেমন মুসলমান? তোমার হৃদয়টা বড় করতে পারো নাই তুমি, ঠিক কি না? চিত্তকে বড় করতে হবে। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব তো? সবাই ভালো আছেন? যে ভালো আছেন, দোয়া করবেন যে সব শব্দ শেষে যে ভুল আছে যে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি জেলার একটা অতিরিক্ত কিছু শব্দ থাকে, যেরকম সাতক্ষীরায় সব শব্দের শেষে বলবে হুজুর ভাত খেয়ে যাবেন বলো, দোয়া করবেন বলো, এই দিক দিয়ে যাবেন বলো, বলো শব্দটা তাদের অতিরিক্ত বলো। হ্যাঁ, নোয়াখালীতে শব্দের শেষে কেন লাগাবে, দোয়া করবেন কেন, আছে না নাই? তো এটা হচ্ছে ভাষার গহনা। ভাষার কি গহনা? এই গহনা কে দিয়েছেন? কার থেকে শিখেছি আমরা? আল্লাহ তো শিখেছেন, ঠিক আছে। এটা আমাদের কিসের ভাষা? মায়ের ভাষা। কার থেকে শিখছি আমরা? মার কাছ থেকে। এটার মজাই আলাদা, বলি আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে চলতে চলতে হঠাৎ করে যদি এরকম কোনো লোক পান, খালি যে যে করতেছে, এই তো আমার জাত, এই তো আমার জেলা। মজা আছে না নাই? আছে। ওয়াকাবাইলা লিতাআরাফু, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় একটা সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর মানে কি? আলো।
রাসূল যে সমাজে এসেছিলেন সেই সমাজটা কি নূর ছিল না জুলুমাত ছিল? জুলুমাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন এই কিতাব দিলেন, এই কিতাব নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাব নাযিলের মূল উদ্দেশ্য আপনাকে জানায় দিচ্ছি। খুবই পরিচিত আয়াত, খুবই কমন আয়াত, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি কেন দিলাম? এই জন্য দিয়েছি আপনি যেন অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে অন্ধকার থেকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই পৃথিবীতে ইসলাম হলো আলো, ইসলাম ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কি বলেন? সব কি অন্ধকার। কোন অন্ধকার? এই বাড়িতে যাওয়ার পথে যে অন্ধকার বাজবে সে অন্ধকার। সবকিছু বাতিল, ইসলাম হলো হক। হক কখনো দুইটা হয় না, হক কয়টা হয়? সরল পথ কখনো দুইটা হয় না, সরল পথ কয়টা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন হেদায়েতের জন্য, নামাজে নামাজে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। এই আমিন আসছে না জোরে? নামাজে জোরে নাই, কিলাকিলি শুরু করব। এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। জুমার খুতবা আরবিতে হবে না, বাংলায় হবে। কিলাকিলি কি মুশকিল। এগুলো নিয়ে তো কথা বলার সময় এখন না। আমাদেরকে কথা বলতে হবে মাজলুমদের পক্ষে, জোরালো কথা বলতে হবে। যে সমস্ত মাজলুম মুসলমান আজকে চরম নির্যাতনের শিকার, তাদের পক্ষে দাঁড়িয়ে বুক উঁচু করে ওমরের মতো গর্জে উঠতে হবে মুসলমান। এত ফতুয়া দাও কেন? মূর্খের মূর্খতা প্রমাণ পায় তার কথার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত ফতুয়ার চূড়ান্ত রূপ হলো রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, সেখানেও কয় দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। মূর্খতা রাখবেন কোথায়? মানুষ এত মূর্খ হয়। একজন বলেছে, এক ছাত্র শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, এই তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক কয়, ঠিক আছে তোমার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া একটু বানানটা করো তো। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, এটা জটিল। ভালো ছাত্র হতো। এখন ছাত্রের জবাবে কয়, স্যার আমি এখন ঢাকায় থাকি। মূর্খের মূর্খতা তার কথার মধ্য দিয়ে প্রকাশ পায়। এলেম হাসিল করলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আলেম হলেই জান্নাত পাওয়া যাবে না। সেই এলেমের মধ্যে যদি ইখলাস না থাকে, ঠিক কি না? অনেক আলেমের এলেম বানচাল হয়ে যাবে, অনেক শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। সহিহ হাদিসে আছে না নাই? শুধু নিয়তের বিশুদ্ধতার অভাব। সম্মানিত ভাইয়েরা, আমরা নূর নিয়ে থাকতে চাই। কি নিয়ে থাকতে চাই? নূর নিয়ে। জুলুমাতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নূর হলো ইসলাম। নূর কি? আল ইসলামু, বলেন নূর। ইসলাম হচ্ছে নূর। ইসলামের বাইরে অন্য কোথাও যাওয়া যাবে না। আমাকে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. جربوا الله أكبر.
তোমার চেহারা তুমি আল্লাহমুখী করে নাও। আর কি করবে? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহ ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো, আর মুশরিকদের তুমি অন্তর্ভুক্ত হইও না, কারণ সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। কারণ শিরক নূর না অন্ধকার, আলো না অন্ধকার, অন্ধকার। তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, কোনো প্রবলেম নাই। কারণ লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, তোমাকে আমি জমিন থেকে মিটায়া দিয়া এমন একটা জাত পাঠায়া দেব, এমন একটা সম্প্রদায় পাঠাবো যারা আমার কাছে যারা গুনাহ করবে, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ হলো বান্দার যোগ্যতা। গুনাহ বান্দার কি যোগ্যতা? আজকে থেকে গুনাহ করব? হ্যাঁ, এই হাদিসটা হলো আশার বাণী। বান্দা যখন অস্থির হয়ে যাচ্ছে, হায় এত গুনাহ আমার, যেমন ইবনে মাসউদ দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ালেন। খলিফা ওসমানের খেলাফত আমলে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য যুদ্ধের বড় যোদ্ধা আপনি ছিলেন, বদর যুদ্ধ পাড়ি দিয়েছেন, উহুদ যুদ্ধ পাড়ি দিয়েছেন, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনার তো আমি কিছুই করতে পারলাম না। আপনি আপনার পরিবারের জন্য আপনি আমার কাছে কিছু প্রস্তাব করুন। আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ, আমার চিন্তা আছে। কি? আমার চিন্তা হলো যানবি, আমার গুনাহ, আমার গুনাহ হলো আমার চিন্তা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলছেন, না, এই উদ্দেশ্য আপনাকে প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করার উদ্দেশ্য হলো আপনার পারিবারিক কোনো প্রবলেম আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা। এবার তিনি বলছেন, আমার সমস্যা হতেছে আল্লাহ আমাকে মাফ করলো কিনা। বারবার থেকে প্রশ্ন করা হয়, ঘুরিয়ে নিয়ে যান গুনার দিকে, ঘুরিয়ে নিয়ে যান তার আমলের দিকে। এরপরে বলছেন, আমিরুল মুমিনিন বলছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ইবনে মাসউদ, আমি আপনাকে প্রশ্ন করার মূল কারণ হলো আপনার পরিবার পরিজন কিনা আমার চিন্তা হচ্ছে। আপনি যদি বলেন পরিবার পরিজনের জন্য কিছু বরাদ্দ দিতে রাষ্ট্র থেকে, আমি তা বহন করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও ভাই ওসমান, আমি ছিলাম একজন রাখাল। কি ছিলাম? একজন রাখাল ছিলাম। আল্লাহ আমাকে এত সম্মান দিয়ে দিয়েছেন, আমার প্রশংসা করতে গিয়ে রাসূল বলেছেন, তোমরা যদি কেউ কোরআন তেলাওয়াত ফলো করো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত তোমরা ফলো করবা। কারণ আব্দুল্লাহর তেলাওয়াত যখন সুমধুর কণ্ঠে আমি যখন শুনতে পাই, তখন যেন মনে হয় জিবরিল আমিন আমার কাছে ওহী নাযিল করতেছে। আল্লাহ আমাকে অনেক সম্মান দান করেছেন। ওরে আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তানদের নিয়ে ইসলামিক গভর্নমেন্টের কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তা করতে হবে না। আমার কয়েকটা মেয়ে সন্তান আছে, আমি তাদেরকে এমন সম্পদ রেখে যাচ্ছি, তাদের জন্য এমন সম্পদ বরাদ্দ দিয়েছি, আমার সন্তানগুলো এগুলো নিয়মিত আমল করলে পরে তাদের কোনো টেনশন হবে। কি আমল দিয়েছেন আপনি তাদেরকে? আমার মেয়ের সন্তানগুলো কি বলেছি, তোমরা নিয়মিত সূরা ওয়াকিয়া সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের টেনশন গুনাহ, আমাদের টেনশন কি? গুনাহ। এই গুনাহ মুক্ত হওয়ার জন্য নূরের দরকার। কি দরকার? নূরের দরকার। নূর ছাড়া গুনাহ মুক্ত হওয়া যাবে না, সেই নূরটা ধরতে হবে। যখন সে কল্যাণ পেয়ে যায়, তখন সে বাঁশ দিতে আপত্তি করে না। ঠিক কি না? মানুষ তো এমন অকৃতজ্ঞ, মানুষ তো চরম অকৃতজ্ঞ। কার কথা? ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিশয় অকৃতজ্ঞ, মানুষ আল্লাহকে ভুলে যায়। অথচ আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো ভিত্তি ছিল না, আমাকে চেনার জন্য বোঝার জন্য কিছুই ছিল না, আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। সূরা দাহার সবার জানা আছে, একটু সবাই ঠোঁট মিলিয়ে বলুন, হাল আতা আলাল ইনসানি হিনুন
من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من إنا خلقنا الإنسان من نطفة أمشاج জোরে বলি আল্লাহু আকবার নাকি একটু ভুলে টুলে গেলে একটু ঠেকায় দিয়ে কারণ ভুল তো হতেই পারে ভুল হয় না ভুল হয় না কার ভুল হয় না কার আল্লাহ আর বাকি সবার ভুল আছে না নাই ভুলে যাওয়া আছে না নাই রাসূল নামাজ পড়তে নিয়ে ভুলে গেছেন এরকম আছে রাসূল পড়তে নিয়ে একদিন ভুলে গেছেন আল্লাহু আকবার মানুষের ভুল হবে ভুলে যাবে এটা মানুষের স্বভাব আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা একটু কান লাগান আমরা আমাদেরকে ভুলে যাই কেমন করি আমার তো কোনো অস্তিত্ব ছিল না আমাকে সৃষ্টি করেছেন কে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে ছুটে আসা পানি থেকে প্রবল বেগে ছুটে আসা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পয়দা করেছেন প্রবল বেগে নিঃসরণের মধ্য দিয়ে এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে কিন্তু পৃষ্ঠদেশে তো সেই স্পার্ম থাকে না সেটা গিয়ে জমা হয় অন্ডকোষে কিন্তু অন্ডকোষের ফাংশন কিন্তু মূলত পিঠে সন্তান জন্মদানের ব্যাপারে হাতের কোনো ক্ষমতা নাই হাতের কোনো কার্যকারিতা নাই পায়ের কোনো কার্যকারিতা নাই মূলত পিঠের ফাংশন মেডিকেল সায়েন্স এটাই বলছে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব সুলব হলো পুরুষের পৃষ্ঠদেশ আর তারাইব হলো নারীর বক্ষদেশ এই দুটা থেকে বের হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো এত সুন্দর সূক্ষ্ম করে এমব্রায়োলজি ব্রণ তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডিসকাস করে জানিয়ে দিচ্ছেন বান্দা শোনো একটু গবেষণা করে দেখো তো তোমার অস্তিত্ব কেমন ছিল অস্তিত্বহীন ছিল আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি তুমি বান্দা তুমি আমাকে কেমন করে ভুলে থাকো জোরে বলি আল্লাহু আকবার কি সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি তুমি আমাকে ভুলে যেও না বান্দা তুমি যখন আমার দিকে এক পা আগাও আমি তোমার দিকে দুই পা গাই তুমি আমার দিকে যখন হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে আসি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আমি যখন বান্দাকে ভালোবাসতে শুরু করি আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে কাজ করে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে অতএব বান্দা তুমি আমার কাছে যদি চাও আমার কাছে যদি আশ্রয় চাও আমার কাছে যদি ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আমরা চাইবো কার কাছে আলো ছাড়া না আলো নিয়া আলো ছাড়া না আলো নিয়া ছোট্ট ছেলেরা কোথায় যায় ও শিক্ষকের মনে সিগন্যাল পেয়ে গেছে রেড সিগন্যাল শিক্ষক যদি সিগন্যাল মারে উপায় নাই এরা দুনিয়ার কারো কথা শুনবে না ছাত্ররা এরা এসেছিল অনেকেরা তাদের টাইম পার হয়ে গেছে কারণ ফজর আবার উঠতে হবে শেষ রাতে উঠে তাদের হিফজের ফাংশন আছে অনেক কিছু আছে বলবে হুজুর আপনি ওয়াজ করেন আমাদের টাইম নেই ওরা চলে যাবে যাক আপনারা যাবেন না তো আবার আমরা থাকবো তো কতক্ষণ থাকবো যতক্ষণ হয় হ্যাঁ যতক্ষণ হয় আবেগ দিয়ে বলা যাবে না সারা রাত না এ তো জানাজার হাল এত রাতে যদি এতক্ষণ কথা বলতে মানুষ তো বাঁচবে না মরে যাওয়ার হাল হয়ে যাবে আমরা যতক্ষণ পারি জোরে বলি ইনশাআল্লাহ আমাকে ছেড়ে কেউ যাবেন শেষ মোনাজাত না করে কেউ যাবেন আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোন সূরা ধরেছি সূরা নূর নূর আছে যেখানে আমরা আছি নূর নাই যেখানে আমরা নাই ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম নাই যেখানে আমরা নাই মনে থাকবে না মাহফিল থেকে বের হই শেষ মনে থাকবে তো সবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সেই সূরা নূরের ভিতরে ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ
ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরাতুন নূর 51 এবং 52 নম্বর আয়াতে আমলের কথা শেখায় দিলেন এবং আমলের রেজাল্টও জানিয়ে দিলেন। কোন আমলে কোন রেজাল্ট তুমি পাবে তাও জানিয়ে দিচ্ছি বান্দা। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কাজ তুমি করলে তুমি সফল হবে, আর পরবর্তী আয়াতে বলছেন আল্লাহ বলছেন তুমি বান্দা এই কাজগুলো করলে তুমি নাজাত পাবে, সফলতা পেয়ে যাবে, কল্যাণ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি আমল করলে পরে? মোটামুটি কয়েকটা আমল এখানে আছে, শর্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 10টার পরে আলোচনা করা একটু কঠিন। এই যে দুই একজন করে ওঠে, আমার খুব কষ্ট হয় যখন সামনে থেকে দুই একটা শ্রোতা যখন উঠতে নেয় না, তখন আমার যারা এখানে বসেন তারা বোঝেন যে কি পরিমাণ কষ্ট তার মধ্যে কাজ করে। আলোচনা হেরে যায়, আলোচনার যে একটা গতি এটা আলোচক হারিয়ে ফেলেন। তো আপনার যাওয়ার মধ্য দিয়ে আমার আলোচনা হেরে যাক, আপনি কি চাবেন? চাবেন কেউ? এমন দুঃসাহস কেউ করব? আমরা থাকবো কোরআনের বরকতে। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল যত বড় হবে দ্রুত মাহফিল শেষ করতে হবে। মাহফিল যত বড় হবে মেহমানকে তত আগে তুলে দিতে হবে। কথা বোঝা গেল? মাহফিল যখনই বড় হয়, হাজার হাজার জনগণ যখন মাহফিল আসে তখন কাছ থেকে আসে না দূর থেকে আসে? দূর থেকে এসে তাদের বাড়িতে যাওয়ার তাড়া কমে না বাড়ে? বেড়ে যায়। তারা যাওয়ার আবার প্ল্যান করে, চিন্তা করে। এজন্য মাহফিল যত বড় মেহমানকে তত আগে উঠায় দিতে হবে, এটা মাথায় রাখবেন সম্মানিত। তাহলে মাহফিলটা সফল হয়, সুন্দর হয়, সার্থক হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পরে কথা বলেছেন, এটা নাই, এটা আমি কোনো হাদিসে পাই নাই। কিন্তু আমার দেশে তো উপায় নেই। আমার দেশে এমনও